ঠিক মতন ঘুমায় না, ভালো কথাবার্তা বলে না। বহুত কবরেজে ফেল হল, প্রায় 15-16টায় কবরেজে গেল, কিন্তু ছাড়ে, কিন্তু আবার 2-1 মাস পর আবার আসি যায়। কিন্তু এইবার এই দুপুরবার সাইফুল নাম কবরেজ, এইটা খবর বেড়া নিয়ে আসলাম। যাই হোক, হয়তো আপনারা বিশ্বাস করবেন না যে ভূত বলতে কিছু আছে, কিন্তু আমরা তো অনেক জায়গায় প্রমাণ পাইতেছি ভূত আছে। কারণ এই জায়গায় কাজ করার পর এই যে পাশে আমার একজন চাচা, উনিও আমাকে ওস্তাদ বলিয়া মানেন। আর উনি যত জায়গায় যত রুগী হয়, উনি আমাকে ছাড়া কোনো রুগীর কাছে যান না। আর ওনাকেও জিজ্ঞাসা করে দেখেন যে উনি আমাকে সঙ্গে নিয়ে কত জায়গায় কত ভূত পিশাচ এরকমভাবে ছাড়িয়ে দিয়ে আসছি, ওনাকে জিজ্ঞাসা করলে কিছু পাবেন। এত রাগ দেখাস কেন? এটা ধরো। সব শেষ করবি না? ভদ্র ব্যবহার করবি। নাক বন্ধ, চোখ বন্ধ, হাত বন্ধ, নাক দিকে বন্ধ করে বল। কোথার দিকে আসছিস? ভদ্রভাবে বলবি। প্রথমেই বলছি মিষ্টি সুরে কথা বলবি। কেন আসছিস? কি অপরাধে আসছিস? কি অপরাধ করছিস তোর ভক্ত? ভক্ত কি অপরাধে তুই এখানে আসছিস? কি নাম তোর? সফর বালাস্তর কি? কোথায়? কি জানেন? কোথায় গো? আছে কি? ঠিক বলছে কি কথাটা? কি নাম? না বলি বলতে হবে, বলতে হবে। কি নামটা বলো? না তুমি আমার সামনে ধমক দিয়ে কথা বলছো, চিল্লিয়া কথা বলছো আমার সামনে। তুমি একবার ভাবো যে আমি কে, কেন আসছো এখানে? আমারে কোনো ক্ষতি করে নাই, কোনো কিছু করে না। তো আজকে কি করবে? আজকের উপায়টা কি? আজকে একবার ভেবো যে কি করতে পারে আজকে। তোমাকে কি করতে পারো তুমি একবার ভাবো। এখন কি করবে? আর নামটা কি বলো? কি অপরাধে আসছো? কি করছে তোমাকে? কি অন্যায় করছিল এখানে এই ভক্তের এই সাধারণ একটা মেয়ে? ওখানে আমার জায়গা ছিল। প্রচুর ঘুরাইতে গেছে, তাতে ওর এই মেয়েটার সাথে তোমাকে আসতে হবে? ও আমার জায়গা ঘুরেছে কেন? কি করছে? কচু করছে? কচু তুমি যে ওখানে আছো, তুমি ওখানে তুমি জানো না যে কচু বাড়িতে তোমার থাকা যাবে না? ওখানে আমার জায়গা ছিল। আরে ছিল ওখানে তো। কে সুজালাইছে তা আমার কি ও কি জানে যে তুমি ওখানে আছো? ও কি জানে নাকি? তোমরা কয়জন আছো ওখানে? আমি একাই। কেন সাধারণ একটা গরিব মানুষকে তুমি কেন এই দুর্ভোগ করতেছো এই 2টা বছর থেকে? আমি তো করতেছি না, আমারে নাচাইতেছে, আমি নাচতেছি। তোমার কে নাচাচ্ছে? ধনেশ্বর। ধনেশ্বর কি করে তোমাকে নাচাইতে আসছে এখানে? তুমি ফালতু বলছো কথাটা। ভয় দেখাবি না আমাকে। জনমের মতো এখান থেকে উড়াইয়া দেবো, জীবনের মতো।
তুই কাকে ভয় দেখাচ্ছিস? জমকে? তোমার মতো দেবতা পায়ের তল দিয়ে যায় আমার। কি নাম সত্য করে বল, ভালোভাবে বলছি, সত্য করে বল। আমি তো জানি রে তুমি আমার থাকি ছাইরাবি। জানোস তাহলে তুই আমার সামনে গরম দেখাইতেছস? তুই চিনোস না আমাকে? তুই আমাকে চেনোস না এখনো? কে আমি চিনতে পারছিস? ভালো করে দেখ, তুই ভালো করে দেখ। আমার কথার ভিতরে যদি কোন কবরেজ আমারে ছাড়াইতে পারে না, আর তুমি ছাড়াবে থাকি গিয়া আমারে। আমি তোরা ময়ূর ফলম রে ময়ূর আর ফলম দেখাবো খেলা। তুই আমারে ছাইরা ছাড়াবি দেখ, এখনই কঠোর সাজা দেবো তোকে, কঠোর সাজা। তুই চিৎকার পারিয়ে বাপ বলিয়ে তোকে মাপ নিতে হবে। তুই কাকে লাথি মারলি? তুই কাকে লাথি মারলি? চিনিস আমাকে? মা ধরেন তোর হাতটা, তোর জনমের শিক্ষা দিতেছি আমি। দেখ এখন কুচি ধরস কেন? লাথি মার, মার লাথি মার, এই লাথি মার। পা ধর, ধর পা, যদি বাঁচতে চাস ধর। ধর, তোকে দেখাই বাপ বলে না ডাক দাও, তো ছাড়তেছি আজকে। বল বল বল, কাকে লাথি মারছিস বল তো? বল কাকে লাথি মারছিস বল। বাপকে এখন কি করবি বল? বাপকে লাথি মারলে কি করতে হয় বল? কি করতে হয় বল? এই শোন। পাপি মানতে হয়। হ্যাঁ? বাপকে লাথি মারলে কি করতে হয় বল? বল। আমাকে ক্ষমা করে দাও। জীবনে করবি এরকম ভুল কাজ আর কোনোদিন? আর কোনোদিন করবি না বল? যদি করি? না করব। যদি করি যদি করি পিতা মাতার মাথা খাই, পিতামাতার মাথা খামু। আর জীবনে কোনোদিন এখানে আসবো না। না আসুন। কোথায় যাবি এখন বল? কোথায় যাবি? জীবনে কোনোদিন আর আসবি না। তুই চিনিয়া এত বড় সাহস তোর, সবার কাছে ক্ষমা চাই না। চামু না, চাইতে হবে। আমার মাইরে ফেলে আমি চামু না। আমি যদি চাওয়াই, ইচ্ছা করলে তো এখনই চাওয়াইতে পারবো। আমি তোমার কাছে ক্ষমা চাইছি, এটাই আমার। 10 জনের অনুমতিটা নিয়ে তোমাকে যেতে হবে। আমি এখানে বসে থাকি ক্ষমা চামু, কোনো চা। কান ধরবো না। কান ধরবি না, তুই বল যাবি 10-এর কাছে ক্ষমা চাইছি। আমি দীর্ঘদিন 2 বছর থেকে আমি অত্যাচার করেছি, আর জীবনে কোনোদিন আসবো না, আর কোনোদিন অন্যায় অত্যাচার করার জন্য করবো না, আর এই গ্রামেই আমার থাকবো না। তুমি এই গ্রামে থাকতে পারবে না। না থাকুন। যাও ক্ষমা চাই না সবার কাছে। আমারে ক্ষমা করে দিও, আমি এখান থেকে চলে যাবো। আমাকে জিনিস দিতে হইব। আরে তোমার জিনিস তো সব রেডি। সেটা চাউল ভাজেন তো জলদি করে। ভালো জিনিস বাঁচতে আছে। কি কি রূপ দেখাইছো তুমি? আমার জিম, আর কি দেখাইছো? কি কি দেখাইছো? জিন, আমাল, কালি, মুড়িয়ে মাসান। কি এগুলা কে দেখাইছে এই রূপগুলা? তুমি এতগুলা রূপ ধারণ করতে পারো? তাহলে বোঝো আমার ক্ষমতা কে আছে। কি কি দিব বলো তো? বলো। এতে ভাজতে আছে, পোড়া দিতে আছে। আমি আজকে তোমাকে সম্মান শুধু তোমাকে আজকে আমি ছেড়ে দিতে পারি। এর একটু কিন্তু ফোঁটা কি রক্ত চাই। কার 1 ফোঁটা রক্ত? ঠিক আছে দেবো। সবাই এমন জারুয়া দেখছেন, ওর 1 ফোঁটা রক্ত খাবি।
বিসমিল্লা বলিয়া আমাকে তুলে নিল বান বড় বড় দেবতা নাই শয়তান ধর্ম বলে বান তুলে নিল হাতে বাম দিকে বান যেন তীর মতো সুরে ধরতে লাগলে এবার পৃষ্ঠে তো শয়তানের দেহ দৈত্য ভাগে সব শব্দ হুঙ্কারে ছাড় 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 পুরো পুরো কি আছে নাক বন্ধ চোখ বন্ধ হাত বন্ধ নার দিকে বন্ধ করে 16 করে জড়িত হয় আল্লাহর কাছে বিন সাক্ষী থাকো